হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে এখন অ্যালভিনকে বাসে ছেড়ে হাঁটছি। উঠেছি আজকে একটু দেরি করে, 5টায় উঠেছি। অন্যদিন তো 4:30 উঠে যাই। আজকে যেহেতু ওর টিফিনটা বানানো ছিল, ওটা একটু গরম করে দিয়েছি। নুডলস বানানো ছিল, বেশি ছিল, ওটা ভালো করে গরম করে তারপরে ওটা টিফিনে দিয়ে দিয়েছি আর মাখানা দিয়ে দিয়েছি সাথে। আর এই দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে সকালবেলা। আর বাইরেটা দেখেছো, এখনো অন্ধকার অন্ধকার ভাব আছে। ভালো ঠান্ডা পড়ে গেছে বাইরে। ওখানে তো ঘুমাচ্ছে, ওর স্কুল আছে। ওর জন্য একটু রুটি আর জ্যাম লাগিয়ে দেবো ভেবেছি, রুটি বানিয়ে দেবো। আর দুধ খেয়ে চলে যায় ওই স্কুলে, যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা। ঠান্ডার মধ্যে হাঁটতে সত্যি খুব ভালো লাগে। আর আজকে একটু বেশি করে রান্না করে রাখবো, যেহেতু কালকে একটু বেরোনোর আছে, এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য আজকে একটু বেশি করে রান্না করে রেখে দেওয়া হবে। তো হেঁটে নি, ভালো ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডায় হাঁটতে বেশ ভালোই লাগছে। এখন একটু রুটি বানাচ্ছি ওহানার জন্য। রুটিটা বানিয়ে তারপরে ওহানাকে তুলবো আর দুধটা বানিয়ে নেবো, স্কুলে পাঠাতে হবে। চা খেয়ে নেবো। আর বিস্কিটটা আনিয়েছি, বিস্কিট শেষ হয়ে গেছিলো, তো বিস্কিটটা অর্ডার দিলাম, তাড়াতাড়ি চলে এসেছে। এখন বিস্কিটটা ডাব্বাতে ঢেলে নেবো। এখন ওহানাকে দিতে যাচ্ছি। হাই করে দাও সবাইকে। এই যে হাই করে দাও, হাই করে দাও। পাখি দেখতেই ব্যস্ত। এখন সুন্দর রোদ্দুর উঠেছে, বাইরেটা ভালো লাগছে। যখন ভোরবেলা উঠেছি পুরো কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। এখনো ঠান্ডা আছে, কিন্তু বাইরেটা পুরো রোদ্দুর, খুব ভালো লাগছে রোদটা গায়ে লাগাতে। ওহানাকে এখন ছেড়ে দিয়েছি স্কুলে। তোর স্কুলে একটা ফ্রেন্ড আছে, ওর সাথেই ও খেলে, ওর খুব ভালো লাগে ওর। তো ওকে যদি বলি যে তোমার ফ্রেন্ডের নাম কি, বলবে কিরান। কিরান বলে একটা বাচ্চা ছেলে আছে, ওর সাথে খেলে। আবার জিজ্ঞেস করলে বলবে যে কি খেলো, বলবে বল খেলি। তো ওর সাথে খুব খেলতে ভালোবাসে। এখন গিয়ে রান্না করব বাচ্চাদের জন্য মাছের ঝোল, ভাত, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর মা করছে, দেখাচ্ছি গিয়ে তোমাদেরকে মা কি রান্না করছে। এই যে একটু লাল শাক কিনে এনেছি, লাল শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, সেই জন্য অনেকদিন খাওয়া হয় না, সেই জন্য কিনে নিয়ে আসলাম। যেহেতু রুই মাছ আছে, পুঁটি মাছ তো আর এখানে পাবো না, তো রুই মাছ দিয়েই মাছ দিয়ে ঝোল করবো। তো মা বানিয়েছে ফুলকপির রোস্ট, খুবই টেস্টি হয় এটা। মায়ের হাতে এই টেস্টটা আসে, আমার হাতে আসে না। এটা আমি বানাতেই পারি না, আমার টেস্টটা অন্যরকম আসে, মায়ের টেস্টটা অন্যরকম আসে। এটা খেতে দারুণ লাগে। আর এই দেখো আমি যে শাক নিয়ে এসেছি, এখন শাক বাছছি। তো এই শাক মানে সত্যি খুব ভালো লাগে। আর আমাদের শাক তো অতটা খাওয়া হয় না, আজকে হঠাৎ করে আমার খুব ইচ্ছে হয়েছে শাকটা খেতে। আর শাক ভালো করে কেটে কুটে কুচিয়ে তারপরে ধুয়ে, অনেকবার ধুই আমি, না ধুলে আমার শান্তিই হয় না। এখন ভালো করে, অন্য সময় যে হেল্প করে সে করে দেয়, আজকে যেহেতু ও ছুটি নিয়েছে সেই জন্য আমাকে করতে হচ্ছে। আর হঠাৎ করে ইচ্ছে হচ্ছে, সেই জন্য এখন তাড়াতাড়ি করে নিচ্ছি, করে ঠুরে তারপর রান্নাটা চাপিয়ে দেবো। আজকে বানাচ্ছি লাল শাক দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। পুঁটি মাছ যেহেতু নেই, কিছু করার নেই, পুঁটি মাছ থাকলে পুঁটি মাছ দিয়ে করতাম। এটা আমার ভীষণই প্রিয়, আমার মা বানায় এই শাকের ঝোল। বাড়িতে যখনই যাই মা এটা আগে করবেই করবে আমার জন্য। আর আমাদের বাড়িতে মানে সবসময় ওই ছাদ বাগানে হয় লাল শাক, যে কোনো শাক। তো ওটা আমাদের মানে বাড়িতে, মসলন্দপুরের বাড়িতে মানে সার ছাড়া হয়, সব সময় হয়। আর এখানে তো সার ছাড়া পাবো না, এখানে এরকমই শাক যা পাই তাই। তো অনেকদিন সবসময় ভাজা খাওয়া হয় এনে, যেহেতু ও ভাজা খেতে পছন্দ করে, সেই জন্য আমার ঝোল আর করা হয় না আলাদা করে। তো আজকে যেহেতু ওর জন্য মা আলাদা করে মানে ফুলকপির রোস্ট বানিয়েছে, তাই ওর জন্য একটা স্পেশাল জিনিস আছে, সেই জন্য ভাবলাম যে আজকে আমার ইচ্ছাও হচ্ছিল একটু লাল শাকটা, যখন ফিরছিলাম তো সেই জন্য কিনেই নিয়ে আসলাম।
তো এখন এই যে লাল শাক দিয়ে আলু দিয়ে আমার মিশুর আর অ্যালভিনের জন্য মাছ দিয়ে ঝোল করব। তো ওই জন্য আমি এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে যাক, তারপরে দেখতে থাকো রেসিপিটা। তেলের উপরে আমি দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভাজছি এখন ভালো করে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। এটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার একে একে শাকটাও দিয়ে দেবো। এই শাকটা কুচিয়ে রেখেছিলাম, শাকটা এবার দিয়ে দিচ্ছি। দেখো পুরো শাকটা দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। শাক তো সেই জন্য একটু হলুদটা বেশি পড়ে শাকে। তো এবার আমি শাকটাকে ঢেকে দেবো। আর যেহেতু ওখানে বেশি ঝাল খেতে পারে না, তাই আমি লাস্টেই কাঁচা লঙ্কাটা দেবো, এখন দেবো না। তো এবার আমি শাকটাকে ঢেকে রেখে দেবো। একটু ডিম সেদ্ধ করে নিলাম অ্যালভিন আর রোহানার জন্য। আর এই যে দেখো এখনো কষানো হয়নি, কষছে। এটা যতক্ষণ না তেল ছাড়বে তারপরে জল দেবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি এটা কষাবো। আর শাকটা তো শাক একটু হতে টাইম লাগে, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে করতে লাগে শাক। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি এটা ঝোলটা টানার জন্য। তারপর তেল ছেড়ে গেলে আমি তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। ভালো চলে এসছে স্কুল থেকে এসে, পাপায়া খাচ্ছে। ইয়ামি ইয়ামি। মামাম কেমন কেমন খেতে? এরকম খেতে টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি। কেমন খেতে? মিষ্টি মিষ্টি। কোন দুনিয়ায় আছো তুমি? ওখানে স্নান করাতে নিয়ে যাচ্ছি। সে আজকে ম্যায় ম্যায় করে আমার পেছন ছাড়ছে না, খালি করে থাকবে। মুখটা দেখো না। তো এখন ওকে স্নান করাতে নিয়ে যাবো, বিছানা গুছানো হয়ে গেছে। তাড়াতাড়ি করে স্নান করে নিই, কারণ আবার অ্যালভিন চলে আসবে, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে। সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই। খাওয়ানো হয়ে গেছে, অ্যালভিনও চলে এসছে। অ্যালভিনকে খেতে দিয়েছি স্নান টান করিয়ে, আর ওখানাকে জল টল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। যেহেতু সকাল সকাল উঠেছে, স্কুলে গেছিলো, তো ওর ঘুম পেয়ে যায় ভোরবেলা উঠলে। তো ওই জন্য ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি খেতে বসেছি অ্যালভিনের সাথে, ও খাচ্ছে, আমিও এখন খেয়ে নেবো। অনেক বেজে গেছে, আজকে 3:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে এখন আমি আর অ্যালভিন যাচ্ছি টাইকোয়ান্ডো ক্লাস। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, সোয়েটার পরেই বেরিয়েছি। টাইকোয়ান্ডো ক্লাস শুরু হয়ে গেছে, আজকে বাইরেই হচ্ছে, বাইরেই করাচ্ছে স্যার। কিছুক্ষণ বাইরে করায়, আবার ভেতরেও করায়। আমি আর অ্যালভিন ফিরছি, আর আজকে বাইরেই করিয়েছি পুরো এক্সারসাইজ, পুরো আধা ঘন্টা বাইরে করেছি। আমিও আধ ঘন্টা পুরো বাইরে হেঁটেছি, ওর এক্সারসাইজও চলছে, আর আমি হেঁটেও নিয়েছি একটু। এখন ফিরছি, এখন চলে এসেছি ঘরে। আর অ্যালভিনকে ফ্রেশ করা হয়ে গেছে, আর এখন খাবারগুলো গরম বসিয়ে দিয়েছি, আর অ্যালভিন ওয়ানাকে একটু খেতে বসিয়ে দিয়েছি। দুজনে একটু নুডলস খাচ্ছি, নুডলসটা গরম করে দিয়েছি, কালকে যেটা বানিয়েছিলাম ওটাই রয়েছে, তো দুজনেই খাচ্ছে। এই যে খাওয়ানো হয়ে গেছে, গরম চলছে। আর মা যে ফুলকপির রোস্টটা বানিয়েছি ওটা এখন খাবো আমি, দুপুরে খাওয়া হয়নি, তো ওটার জন্য অপেক্ষা করছি, রাত্রেবেলা ওটা দিয়ে ভাত খাবো। আর এই দেখো মা বানিয়েছে সাবুদানার পায়েস। তো এটা খেয়েছি যখন অ্যালভিন হওয়ার পরে, খুব বানিয়ে দিত মা, তখন খেয়েছি। এখন তো বেশি করে খেতে লাগে সাবুদানা, তো সেই সময় মা খুব বানিয়ে বানিয়ে দিত। তো ওটা খুব মানে রেগুলার আমার ডেলি মানে ব্রেকফাস্টে ওটাই ছিল। তো ওটা খেতাম, এক মগ করে খেতাম ভরে ভরে। তো
তো খুব সুন্দর করে বানিয়ে দিত একদম পায়েসের মতন করে। আজকে অনেক দিন পরে খাবো, মা ওটা বানিয়েছে, সাবুদানা ছিল, মাকে বললাম ওটা বানাও, মারও খেতে ইচ্ছে হয়েছে, তো মায়ের কাছ থেকে আমি একটু খাবো। আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।